ভুল আছে, সংশোধন করতে হবে। আল্লাহ তাআলা কোথায় আছে বলেন দি? আল্লাহ কোথায় আছেন? কেউ কেউ বলবে কি, না না হুজুর এই প্রশ্ন করেন না, আল্লাহ কোথায় জিজ্ঞেস করলেও তো গুনাহ হইব, এ অনেকে বলে। না, আল্লাহ কোথায় আছে জিজ্ঞেস করলে গুনাহ হয় না, কারণ এইটা ইমানের একটা পার্ট, একটা অংশ। আল্লাহ কোথায় আছেন আল্লাহ কোরআনে নিজে উল্লেখ করছেন, আর আমাদের নবী নিজেই প্রশ্ন করে উত্তর শিখায়ও দিয়েছেন যে কি আল্লাহ কোথায় আছে বিশ্বাস করতে হবে। আমাদের সমাজের কিছু মুসলমান বিশ্বাস করে আল্লাহ আছে প্রত্যেকটা মুমিনের কলবে। তো বর্তমানে পৃথিবীর মানুষের সংখ্যা হলো 200 কোটি, এক একজন মুমিনের কলবে একটা আল্লাহ, তো আল্লাহ হয়ে গেছে 200 কোটি। এটা শিরক। আবার কিছু মুমিন বিশ্বাস করে আল্লাহ তাআলা আছে সব জায়গায়। তা আল্লাহ যদি সব জায়গায় থাকে, আমাদের পায়ের নিচেও জায়গা আছে, আল্লাহ আমাদের পায়ের নিচে আছে? এটা আল্লাহকে অপমান করা হয়। টয়লেট আছে, পতিতালয় আছে, খারাপ জায়গা আছে, মদের বার আছে, ওইসব জায়গায় আল্লাহ থাকে, তাহলে আল্লাহকে অপমান করা হয়। তাহলে আল্লাহ কোথায় আছে? আল্লাহ নিজেই বলছে সূরা তাহার 5 নম্বর আয়াত, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় আল্লাহ আছেন আরশের উপরে, আরশের উপরে। কিন্তু আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার, আল্লাহর দক্ষতা, আল্লাহর বিচক্ষণতা আছে পৃথিবীর সব জায়গাতে। আপনি যেখানে যা করেন সব আল্লাহ জানে, আপনার কাছে যাওয়া লাগবে না। আরে আপনি আপনার সম্পর্কে যা না জানেন আল্লাহ তার চেয়ে বেশি জানেন। এই হলো আল্লাহ। আল্লাহ আর রহমান আলাল আরশি, আমরা কি শুনি নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেছিলেন? শুনছেন না ঘটনা? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, তারপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছে। এ ওয়াজ হুজুরা করছে না? এটি স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ তাহলে থাকে আরশের উপরে। তাহলে আল্লাহ নবী কেন 7 আসমান ভেদ করে তার সাথে সাক্ষাৎ করতে যাবে? তাহলে বোঝা যায় আল্লাহ থাকেন কোথায়? আরশের উপরে। এটা ঈমান, এটা বিশ্বাস করতে হবে। এই জন্য ইমানটাকে সংশোধন করতে হবে। আর ইমানের সংশোধন করার সঠিকটা জানার পর আর নড়চড় করা যাবে না, এটার উপর অটল থেকে মৃত্যুবরণ করতে হবে, তাইলে আপনি পাক্কা মুমিন। তাহলে ইবাদত কবুলের প্রথম শর্ত গেল ইমান। 2 নম্বর ইখলাসুন নিয়্যা, নিয়তের বিশুদ্ধতা। এক আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে, অন্য কাউকে শোনানোর জন্য, দেখানোর জন্য ইবাদত করা যাবে না। আল্লাহ নিজেই বলছেন সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুস যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। তাদেরকে আদেশ করা হয়েছে তারা একনিষ্ঠভাবে যেন আল্লাহরই ইবাদত করে। একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা, সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সাদাকা, কুরবানি, ফরজ, নফল সবকিছু কার জন্য? এক আল্লাহর জন্য হবে, অন্য কারোর জন্য করা যাবে না। এই জন্য একটা প্রসিদ্ধ হাদিস দেখবেন নুরানি মাদ্রাসায় ছাত্ররা বলতেছে, 1 নম্বর হাদিস শরীফ, قال النبي صلى الله عليه وسلم انما الاعمال بالنيات। শুনছেন নি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানে সব আমল নিয়তের উপরে নির্ভরশীল। আপনি যদি বলেন আমি আল্লাহর জন্য ইবাদত করছি, তাহলে ইবাদত আল্লাহর জন্য কবুল হবে। আর যদি মনে করেন মান এখন দাড়ি পাইকে গেছে, আর কদিন পর এক পা কবরে চলে গেছে, এখন যদি নামাজ রোজা না করি মানুষ কি কইব? এদিকে মসজিদের সামনে চায়ের দোকান, চায়ের দোকানে চা খাইতেছি, সবাই মসজিদে ঢুকলো, আমি যদি না ঢুকি একটা মানুষ কি কইব? তা ঠিক আছে যাই। সে কি আল্লাহর জন্য নামাজ পড়তে গেছিনি? মানুষকে দেখানোর জন্য। তাহলে তার নিয়তে গরমিল আছে। এই গরমিল নিয়তে, অশুদ্ধ নিয়তে কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার জন্য ইবাদত করে, এই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। এ তো ইবাদত করছে, করলে কি হবে? নিয়তে ত্রুটি। একটা হাদিস আপনাদের মনে করাই দিই, এটা তো গল্প আকারে হাদিস, আপনাদেরকে আলেম ওলামারা শুনাইছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 ব্যক্তিকে সবার আগে হিসাব করে তাদের ফায়সালা করে আগে জাহান্নামে ফেলাইবেন। 3 ব্যক্তিকে। এই 3 ব্যক্তিকে, প্রথম ব্যক্তি হলো যে লোকটা শহীদ হয়ে গেছে আল্লাহর রাস্তায়,
শহীদ মানে কাফের মুশরিকদের সাথে মুসলিমদের সাথে যুদ্ধ লেগে গেছে, সরাসরি যুদ্ধ। তারা যুদ্ধ করতে গেছেন, কাফের মুশরিকটা আপনার কোবায় মেরে আলিছে জায়গায়, ওই যুদ্ধক্ষেত্রে শেষ, আপনি হলেন শহীদ। তো এই শহীদ লোকটার বিচার আগে হবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, আব্দুর রহমান, তোমারে আমি জীবন দিছি, শক্তি দিছি, যৌবন দিছি, এত কিছু দিলাম, এত নিয়ামত দিলাম, কি করছো? আল্লাহ কি কন, আমি করি নাই মানে? আপনার দিনের জন্য যুদ্ধ করতে যাই জীবনটাই দিছি, আর কি নিবেন? জীবনটাই দিয়ে দিছি। আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, তুই মিথ্যা কথা কইছস। মিথ্যা কথা কইলাম মানে মরে গেছে এর লিগা মিথ্যা কথা কইছিস কি জন্য? আরে তুই যুদ্ধ করছিস কি জন্য? যদি যুদ্ধ করস তাহলে মানুষ বলবে বীর বিক্রম, বীর শ্রেষ্ঠ, বীর মুক্তিযোদ্ধা, নাম টাম কইব, এই জন্য তুই যুদ্ধ করছিস, আল্লাহর জন্য করস নাই। আমলটা ঠিকই করছে, নিয়তে করবি। এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। পরে ওই লোকটাকে পা নিচের দিক দিয়া, সরি, মাথা নিচের দিক দিয়া, পা উপরের দিক দিয়ে তারপর জাহান্নামে ফেলা। জাহান্নামে গেল কেন? নিয়তের মধ্যে অশুদ্ধ থাকার কারণে। আর এক লোককে ডেকে আনা হবে, কারি সাহেব, মাওলানা সাহেব, আহেন দিয়ে দিকে, আপনার যে আমি কোরআন শিক্ষা দিলাম, হাদিস শিক্ষা দিলাম, দিন শিক্ষা দিলাম, কি করছেন? আল্লাহ কি বলেন আমি করছি না মানে? মসজিদের মেম্বারে বসে কত সুন্দর মানুষদেরকে বয়ান করছি, কোরআন হাদিস শুনাইছি, মানুষদেরকে কোরআন শিক্ষা দিছি, হাদিস শিক্ষা দিছি, তালিম শিক্ষা দিছি, এত কিছু করছি, আপনার জন্য করছি। আল্লাহ বলেন, তুই মিথ্যা কথা কইছিস। কি মিথ্যা কথা কইলাম? তুই এই জন্য এলেম শিক্ষা গ্রহণ করছো, মানুষ বলবে বড় হুজুর, বড় মৌলানা, বড় মুফতি, বড় বক্তা, এই টাইটেল পাওয়ার জন্য, বড় হুজুর, এই টাইটেল পাওয়ার জন্য। তুই তো আল্লাহর জন্য করছ। পরে এই লোকটাকেও জাহান্নামে ফালানো হবে। তো কোরআন শিখছে, হাদিস শিখছে, এগুলো কি ভালো আমল না? আবার শিখাইছে, ভালো আমল না? জাহান্নামে গেল কেন? নিয়তের মধ্যে গরমিল থাকার কারণে, মানে আল্লাহকে সন্তুষ্টের জন্য করে নেই। 3 নম্বর ব্যক্তির এটাকে নিয়ে এসে হবে, এই তালতলা এলাকার ধনী মানুষ, এদিকে আসো, তোমার তো এলাকার সবচেয়ে বড় ধনী বানাইছিলাম, কি করছো কদিন? আল্লাহ কয় কি? শীতকালে এলাকায় যত ওয়াজ হইতো, সব ওয়াজে মানুষ দান করলে আমার অঙ্কটা বড়, দেখেন এমনি তালাশ করিয়া, সবাই দিয়েছে 10,000 20,000, আমি দিয়েছি 1 লাখ। ওয়াজে, মাহফিলে, মসজিদে, এতিমখানায়, এই জায়গায়, সব জায়গায় আমি বেশি বেশি টাকা দিছি। তখন আল্লাহ তাআলা বলবে, তুই বেটা মিথ্যা কথা কইছিস। কি মিথ্যা কথা বলবি? মিথ্যা কথা এই জন্য, তুই দান করছিস এটা সত্য, কিন্তু দান করছিলে এলাকায় বলবে দানবীর, এলাকায় বলবে কি দানশীল মানুষ, সামনে চেয়ারম্যান হওয়ার ইচ্ছা আছে, মেম্বার হওয়ার ইচ্ছা আছে, ওই দান দেয়। তা আল্লাহর জন্য করছটাই তো, মানুষকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য। কই আল্লাহর জন্য যদি করতি তাহলে গোপনে একটা গরিব রেজাইয়া 10,000 টাকা দিয়ে দিত, হ্যাঁ তো কোনোদিন দিলি না। নিয়তের মধ্যে কর্মিল আছে। তাহলে এইরকম কেউ যদি অশুদ্ধ নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য, সমাজকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, এবং এই ইবাদতের মাধ্যমে পরকালে নেকিও পাওয়া যাবে না। এরকম অশুদ্ধ নিয়তে আমাদের মধ্যে ইবাদতকারী মানুষ আছে, আছে না? আছে না? এইখানেও আছে, এইখানেও আছে। চাই রয়েছেন আমার দিকে, হ্যাঁ এখানেও আছে। আর আমি বের করে দেখাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা উখবিরকুম বিমা হুয়া আখাফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। আমার সাহাবীরা, আমি তোমাদেরকে এমন ভয়ঙ্কর ফিতনার কথা বলবো না, যে ফিতনা দাজ্জালের চাইতেও ভয়ঙ্কর ফিতনা। দাজ্জাল কি? দাজ্জাল হলো একজন মানুষ, তাকে আল্লাহ অনেক পাওয়ার দিবে, তার ডান চোখ অন্ধ, বাম চোখটা ভালো থাকবে, এমন পাওয়ার দিবে, সে যদি নড়িয়া এলাকায় আসে না, আসে বলে নড়িয়ার যত মানুষ সবাই আমার আল্লাহ বলে বিশ্বাস কর। সবাই যদি আল্লাহ বলে বিশ্বাস করে না, তাহলে বলবে নড়িয়ার যত জমিন আছে ফল দিবি বেশি, ফসল দিবি বেশি, যত গাবি আছে দুধ দিবে বেশি, যত বাছুর আছে আরো বেশি, মানে এলাকায় পুরা ভরপুর, কোনো অভাব নাই, মানে এলাকা পুরা স্বর্ণে পরিণত হয়ে যাবে। যাইবে সখীপুর এলাকা, এই তোরা সবাই আমার আল্লাহ বলে স্বীকার কর। সখী বলল, না, আল্লাহ তো একজনই, অন্য কাউকে বিশ্বাস করতে রাজি না, আমি তোরে মানি না। মানলি না, ঠিক আছে, এই জমিন
কোনো ফসল দেওয়া যাবে না, গাছ কোনো ফল দেওয়া যাবে না, এই গাভী কোনো দুধ দেওয়া যাবে না, ওই এলাকার লোক না খাই মরবে। এরকম পরীক্ষায় যদি পড়েন ইমান টেকবে কয়জনের চাচা? হ্যাঁ 100 ভাই, কম কইছে। 1000 মধ্যে 999 জন বাদ পড়বে, দেখবেন ইমানের পরীক্ষা ফেল। সাহাবীরা বলছে আল্লাহ রাসূল দাজ্জাল তো ভয়ঙ্কর ফিতনা, এর চাইতে বড় ফিতনা তো আমরা জানি না, এর চাইতে বড় ফিতনা কি? হ্যাঁ এর চাইতে বড় ফিতনা আছে। কি? এর চাইতে বড় ফিতনা হলো আমার উম্মতের মধ্যে বহু মানুষ আছে নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, কিন্তু নিয়ত থাকবে মানুষকে খুশি করা। এটাকে বলা হয় রিয়া, সুমআ, মানুষকে দেখানো, মানুষকে শোনানো, এটাকে বলা হয় গোপন শিরক। এটা দাজ্জালের চাইতে ভয়ঙ্কর। কারণ আমি যদি আপনারে মারতে যাই না, ধরেন একটা দাও দিয়ে আপনার কোপ দিয়ে গেছি, আপনি তো দেখছেন দাওটা, হাত দিয়ে ঠেকাবেন, আর আপনি যদি পিছন থেকে আপনার কোপ দিয়ে, আপনি তো ঠেকানোর সুযোগ পাবেন না। তো গোপন শিরকটা হলো এমন যে দেখা যায় না, বুঝতে পারছেন? আর দাজ্জাল তো সামনে আসবে সরাসরি, আপনি দেখবেন, তখন যদি আপনার নবীর হাদিসের কথা মনে পড়ে, তখন আপনি বিশ্বাস করবেন না, তোরে আমি মানি না। বুঝতে পারছেন? তা দাজ্জালের চাইতে বেশি ভয়ঙ্কর এটা। আসেন, নবী একটা উদাহরণও দিয়ে দিছে। আজকে দাদা চাচার আমল পরীক্ষা করবো দিয়ে কয়জনের টেকে। উদাহরণটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে একজন লোক সালাতে দাঁড়াইছে, নামাজ পড়তে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আমার দিকে তাকান দিয়ে আল্লাহু আকবার বলে নামাজ আমি দাঁড়াইছি। এখন আমার দৃষ্টি থাকবে কোন দিকে? সেজদার দিকে। আমি সেজদার দিক তাকায় রয়েছি। তো সেজদার দিক তাকাই আমি সূরা কিরাত পড়তেছি, ডাইন পাশে লোক থাকলে, বাম পাশে লোক থাকলে বোঝা যায় না? বোঝা যায় না চাচা? অনুভব করা যায় না? তো আজকে তো আপনাদের এলাকায় আমি বক্তা হিসেবে আইছি, আপনাদের মসজিদে ওয়াজ করব। তো আমি যখন আল্লাহু আকবার বলে দাঁড়াইলাম, এখন দেখলাম এই আমার চাচা আমার দিক চাই রয়েছে, নামাজ দেখতেছে, এই চাচা আমার নামাজের দিক চাই রয়েছে। তখন আমি মনে মনে ভাবলাম, আমি এলাকায় আজকে ওয়াজ করতে আইছি, আমার নামাজটা যদি ভালো না হয়, ওই যে কাকাই দেখতেছে, পরে কবি কে বেটা কারে আনছস, নামাজই পড়তে যান না। নামাজটা খুব সুন্দর করে পড়তেছি, কিছুক্ষণ পরে দাদা চাচা দুইজন উঠে গেছে গা। যাওয়ার পরে এবার তাড়াহুড়ো করে নামাজ পড়ছি। প্রথম রাকাত সুন্দর করে পড়ছি কার জন্য? আপনাদেরকে দেখানোর জন্য। আর পরের রাকাত তাড়াহুড়ো পড়ছি আল্লাহর জন্য। এই যে মানুষ দেখলে ইবাদত সুন্দর করা, মানুষ না দেখলে ইবাদত তাড়াহুড়া করা, এটা হলো রিয়া আর সুমআ, গোপন শিরকের একটা প্রমাণ। এরকম রিয়া করা মানুষ কি আমাদের সমাজে আছে না? মসজিদের ইমামও আছে, মসজিদের ইমামও আছে। কেমনে? হ্যাঁ, পরীক্ষা করেন। আপনার এই মসজিদে যে কোনো লোক এসে মাগরিবের নামাজ একবার পড়াবে। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত। প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা জোরে পড়ে, আর শেষ রাকাত আস্তে আস্তে সূরা ফাতিহা পড়ে। আপনি ইমাম সাহেবের পিছনে ট্রাই করার জন্য একদিন নামাজে দাঁড়াইছেন, তিনি যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, সানা পড়ছেন, আপনি পড়লেন, তারপরে ইনি সূরা ফাতিহা পড়ছেন, আপনি পড়েন, দেখবেন তার সাথে সাথে আপনি পড়ে গেছেন। এরপর অন্য সূরা শুনলেন, দ্বিতীয় রাকাতে একই কাজ করলেন, তৃতীয় রাকাতে দাঁড়াইয়া আপনি সূরা ফাতিহা পড়ে দেখেন, সূরা ফাতিহার অর্ধেক পর্যন্ত যাইতে পারবেন না, ইয়াকা নাবুদু পর্যন্ত যাইতে পারবেন, এর ওইধারে যাইতে পারবেন না। আমি যাইতারি না, তাই আমি বললাম, উনি থেমে যাবেন, দেখবেন হে রুকুতে গেছে গা। তো প্রথম রাকাতে তার পিছনে আমি সূরা ফাতিহা পড়তে পারছি, দ্বিতীয় রাকাতে তার পিছনে সূরা ফাতিহা পড়তে পারছি, তৃতীয় রাকাতে পড়তে পারলাম না কেন? সূরা ছোট হয়ে গেছে? সূরা ছোট হয় নাই। কি করছে? প্রথম রাকাতে মুসল্লিরা শোনে, তখন সুর দিয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর শেষ রাকাতে মুসল্লিরা শোনে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, শেষ করে দিছে। প্রথম 2 রাকাত ভালো করছে কার জন্য? কথা বলে না, এই তো মুসল্লিদের শোনানোর জন্য। আর শেষ রাকাত তাড়াহুড়া করে করছে, কারণ মুসল্লিরা শোনে না। তাহলে ইবাদতের মধ্যে রিয়া সুমআ আছে না নাই? ইমামদের যদি হালাত হয়, মুসল্লিদের হালাত কি? মোটা মানুষের নাম যদি চিকন আলী হয়, তাহলে চিকনের নাম কি হবে? আলেমদের হালাত যদি এ হয়, সাধারণ মানুষের হালাত কি? সাধারণ মানুষের মধ্যে রিয়া তো আরো ভয়ঙ্কর রূপে আছে।
এজন্য আপনি যখন ইবাদত করবেন অবশ্যই অবশ্যই ইবাদত এক আল্লাহর জন্য করবেন, কেউ দেখলেও যা না দেখলেও তা। কেউ দেখলে ভালো না দেখলে নাই, কেউ প্রশংসা করলে ভালো না না করলে না করুন, নিন্দা করলে করুক, তার কাছ থেকে করছে, আমার ইবাদতের কোনো পরিবর্তন হবে না। তাহলে কি আমরা কার জন্য ইবাদত করবে বলেন তো? মনে থাকবে, নামাজ পড়বেন কার জন্য, হজ করবেন কার জন্য, যাকাত দিবেন কার জন্য? মানুষে বেজার হইলে হয় হোক, আমি আল্লাহর জন্য করব। এই নিয়তটা যদি আপনার শুদ্ধ হয় তাহলে আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে। দুইটাই গেছে। 3 নাম্বার, আপনার আমল যদি আল্লাহর দরবারে কবুল করতে হয় আপনাকে হালাল খাবার খেতে হবে, হারাম ছেড়ে দিতে হবে। এটা কি সহজ না কঠিন? ওই যে চাচা কইছে কঠিন, এটা অনেক কঠিন। অনেক আলেম ওলামা সুদের সাথে জড়িত, অনেক আলেম ওলামা ঘুষের সাথে জড়িত, অনেক আলেম ওলামা অন্যায়ের সাথে জড়িত, অনেক আলেম ওলামা জুলমের সাথে জড়িত। ওই জুলুমকৃত সম্পদ খাইয়া হৃষ্টপুষ্ট হইয়া ইবাদত করবেন, আর আল্লাহ ইবাদত কবুল করবে। আল্লাহর ইবাদতের এত অভাব পড়ে নেই, ইবাদত করার লোক আল্লাহর অভাব নেই। ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে, আর আপনি তো সবসময় করেন না। আল্লাহর ইবাদত অত লাগে না। এই জন্য অবশ্যই আপনি ইবাদত করার আগে হালাল খাবার খাবেন, নুন দিয়া। তারপরে ওই যে কাঁচামরিচদের শুকনো মরিচদের ডইল্লা ভাত খাইয়ে ইবাদত করলে আল্লাহ কবুল করবেন। আর যদি আপনি ওই পোলাও খাইয়ে ইবাদত করেন কিন্তু যদি হারাম হয়, ইবাদত হবে না, ইবাদত হবে না। দলিল কি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে মুমিনগণ আমি তোমাদেরকে যে হালাল খাবার দিছি ওইটা খাও, হালাল খাবার খাও। তারপর ওয়ামালু সালিহান, এরপরে নেক আমল করো। তাহলে নেক আমল আগে না হালাল খাবার আগে? হালাল খাবার আগে। হালাল খাবার আগে তারপরে নেক আমল, না নেক আমল কবুল হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে মুমিনরা শোনো, অন্যের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করো না। তাহলে অন্য সম্পদ খাওয়া যাবে না। গ্রামের মানুষ, কিছু মানুষ আছে না আইল খোদা মানুষ, হ্যাঁ আমি থাকি বিদেশে, আমার সন্তান সন্ততি থাকে না, তো জমি খুব বেশি চাষ হয় না, চাষার জমি পাশে, তো কি রে খদ্দে 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 আমার জমির মধ্যে আইল ঢুকাই দিছে, 1 বিঘা টাকা ঢুকাই দিছে, এভাবে যুগ কি যুগ খাইতে আছে। এমন লোক নাই? আছে না? আপনার থেকে 10,000 টাকা ধার নিছি, চাষা দেন 10,000 টাকা, বিপদে পড়ছি, দেমানি সপ্তাহানি করে, সপ্তাহ কি মাস বছর পার হয়ে গেছে, আমার বাড়িতে আইতে যাইতে পথটা তৈরি হয়ে গেছে, তো দিতেছি না। কিন্তু আপনি দুর্বল, আপনি কারোর কাছে বিচার দিবেন, ওই মাতবাররা সবার আমার হাতে, তাও আর চাইতারেন নেই। এই অবস্থায় আমার মরণ হয়েছে, আপনি টাকা নিতে পারলেন না। এই যে 10,000 টাকা খাইয়া, 10,000 টাকা নিয়া, অন্যের সম্পদ নিয়া খাইয়া যে আমি ইবাদত করছি, এবার এই সম্পদ ফেরত দিলাম না, আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। হালাল বড় কঠিন জিনিস, আর এটা এমন একটা বিধান, এই বিধান নবীর জন্য যা, সাধারণ মানুষের জন্য তা, আলেমের জন্য যা আর সাধারণ মানুষের জন্য তা, ইমাম আর মুফতি মাওলানা পীর সাহেবের হুজুরের জন্য যা, সাধারণ মানুষের জন্য কোনো ভিন্নতা নাই, সবার জন্য এক নীতি। হালাল খাবার খেতে হবে, তারপরে ইবাদত করতে হবে, নতে আপনার ইবাদত কবুল হবে না। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তোমরা একের সম্পদ আরেকজনে ভক্ষণ করো না। হ্যাঁ, সন্তুষ্ট চিত্তে ব্যবসা করে খাও, তাহলে খেতে পারবা। আমি 10 টাকা দিয়ে একটা কলম কিনে আনছি, আমি দোকানদার মানুষ, আপনার কাছে 12 টাকায় কলমটা বিক্রি করছি, 2 টাকা বেশি নিছি না? হালাল, কারণ ব্যবসা হালাল। কিন্তু আমি আপনার কাছে 1000 টাকা রাখছি, 10,000 টাকা রাখছি, 6 মাস পরে 1000 টাকার সাথে আরো 200 টাকা নিছি, এটার নাম কি? সুদ।
টাকার বিনিময়ে টাকা, একই জিনিসের বিনিময়ে যদি বেশি নেওয়া হয়, আমি 10 মণ ধান ধার দিছি, 6 মাস পরে 10 মণ 10 সের নিলাম, এই 10 সের কি সুদ। গ্রামের মানুষ তো একটু কঠিন কথা কয়ে যায়, আমার আর ডাকবেন না আমি জানি, তো কয়ে যাই। আমাদের মাদারীপুরে বলে গিরবি জমি, আপনারা বলেন কট বলেন নাকি এরকম কিছু। হ্যাঁ, আমার ছেলে বিদেশ যাবে, টাকা নাই, কাকা আমার 50,000 টাকা দেন, আমার জমিটা আপনি খান। তাতে 50,000 টাকা নিলাম, আমার জমিটা 2 খন্ড খাইলো, তারপর আবার টাকাটা তার ফেরত দিয়ে দিছি, আমার জমি ফেরত নিছি। এটা কি করেন আপনারা? এটা কি বলেন আপনারা গ্রাম? আপনাদের বাসায় কি কয়? করে কয়, তাই না? করে কয়। এইটা ওষুধ, এটা ওষুধ, বুঝতে পারছেন? এটা ওষুধ। এই সুদের সাথে জড়িত আমরা নাই কেউ, আছে না? তাহলে ভয়ঙ্কর কথা, এই সুদের সাথে, ঘুষের সাথে, অন্যায় কর্মের সাথে, অন্যের জুলুমের সাথে যারা জড়িত আছে, তারা ইবাদত যত সুন্দর করে করুক, আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। তার একটা দৃষ্টান্ত, কঠিন দৃষ্টান্ত দিয়েছেন আমাদের নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ব্যতীত অপবিত্র কবুল করে না। আল্লাহ তাআলা পবিত্র ব্যতীত অপবিত্র কোন জিনিস গ্রহণ করেন না। তারপরে বলছেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা কামা আমারা বিহিল মুরসালিন, নিশ্চয়ই আল্লাহ নবী রাসূলদেরকে যে আদেশ করছে, মুমিনদেরকে একই আদেশ করছে। নবীদেরকে কি আদেশ করছে? ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিছি এর মধ্যে হালাল রিজিকটা খাও, হারামটা খাইও না। একই কথা মুমিনদের বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিন ওয়া আমালু সালিহান, এ মুমিন, আগে হালাল খাবার খাও, তারপরে নেক আমল করো। তাহলে নবীদেরকে আল্লাহ যা বলছে একই কথা উম্মতদেরকে বলছে, একই জিনিস। হালাল খাবার খাও, তারপরে ইবাদত করো। আচ্ছা, তারপরে তিনি বলছেন, শোনো, হালাল খাবার খেয়ে যদি ইবাদত না করে তাহলে তার ফলাফল কি হয়? আমাদের নবী একজন ব্যক্তির উদাহরণ দিচ্ছেন ওই হাদিসের শেষে। সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফার, অতঃপর আমাদের নবী একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন, সে দীর্ঘদিন পর্যন্ত সফর করেছে। যে সফর করে তাকে কি বলা হয়? মুসাফির। আর আরেকটা হাদিসে আছে, মুসাফির ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়। তার মানে লোকটা মুস্তাজাবুদ দাওয়া, দোয়া কবুল হওয়া ব্যক্তি। এই মুসাফির লোকটা হাঁটতে হাঁটতে সরাসরি বাইতুল্লাহ কাবা ঘরে পৌঁছে গেছে। কাবা ঘরকে সামনে রেখে 2 হাত উত্তোলন করে বলছেন, ইয়া রব, ইয়া রব, হে আল্লাহ, আপনি আমার এই দোয়া কবুল করেন, এই দোয়া কবুল করেন, এই দোয়া কবুল করেন। কাবা ঘরে যেয়ে দোয়া করতেছে, মুসাফির ব্যক্তি দোয়া করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, একদম বাইতুল্লাহকে সামনে রেখে দোয়া করতেছে। দোয়া কবুল হবে না? হবে না। ওই যে চাচা কিছু হবে না। কেন হবে না? কারণ বলছে, কারণ কি? মাতামাহু হারামুন মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু বিহারামিন ওয়া গুযিয়া বিল হারাম। কারণ কি? তার পোশাকটা হারাম, তার খাবারটা হারাম, তার পানীয়টা হারাম, তার রক্ত তৈরি হয়েছে হারাম খাইয়া। সে বাইতুল্লাহ গিয়ে ইবাদত করলেও কবুল হবে না। বাইতুল্লাহ গেছে, লাভ হইল কি? মুসাফির হয়েছে, লাভ হয়েছে কি? তার পোশাকটা হারাম, সুদে ঘুষে মিথ্যা কথায় অন্যের সম্পদ দিয়ে পোশাক তৈরি করে বানাইছে, অন্যের সম্পদ খাইয়া তারপরে সেই সম্পদ দিয়ে হৃষ্টপুষ্ট হইয়া ইবাদত করছে, ইবাদত হবে না কবুল। খুবই কঠিন কথা। তাই আমরা কি চাই না আমাদের ইবাদত কবুল হোক? চাই না? তাহলে অবশ্যই অন্যের সম্পদ গ্রহণ করা যাবে না। অন্যের সম্পদ নিয়ে থাকলে ফেরত দিয়ে দিতে হবে, কোনোভাবেই অন্যের সম্পদ রাখা যাবে না। আমাদের সমাজে একটা টেন্ডেন্সি আছে, আমি বলি এটা ট্রেডিশনাল সিস্টেম। ট্রেডিশনাল সিস্টেম কি? এই এলাকা ধর আমার বাপ মারা গেছে, তা আপনারা সবাই জানা যাইছেন, হুজুর কিছু বয়ান করলো, তারপরে আপনার তার যে মারা গেছে তার ওয়ারিশের পক্ষ থেকে একজন কথা বললো, না আমারে দিচ্ছেন,
দেখবেন সবাই একই কথা কয়, আমার বাপ মা ভুল করলে মাফ করে দিয়েন, কেন সম্পদ পাইলে আমার কাছে আইসেন দিয়ে, মানে না পাইলে আপনার, আর আমার আব্বা পাইলে ফেরত দিন। এই কথাটা বলে না, কমন বলে না, সবাই বলে, এটা বলে, কিন্তু বাস্তবায়ন করে কয়জনে? যাই আপনি যাই টাকা চান, তোর বাবার কাছে 50,000 টাকা পাইতে, বাপের তো বুঝলাম এত টাকা আমি পাম করি, এখন প্রমাণ আসেনি, অস্বীকার করে দেয় না, এমন অনেক বলে। তো অন্যের সম্পদ খাই আপনি যে মারা গেলেন, তার এই দাবিটা যদি সত্য হয়, আপনার জন্য আল্লাহ জান্নাতকে স্থগিত করে রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজা গেছে, জানাজা যাওয়ার পরে জিজ্ঞেস করছে, তোমাদের ভাই মারা গেছে, তার কোনো ঋণ আছে? আছে। ঋণ পরিশোধ করার সম্পদ আছে? আছে। তার দাও, ঋণ দিয়ে দাও। নবী সাল্লাম জানাজা পড়াইছে। আর একটা লোক মারা গেছে, জানাজা গেছে, তোমাদের ভাইয়ের কোনো ঋণ আছে? আছে। ঋণ পরিশোধ করার সম্পদ আছে? নাই। তোমরা তোমাদের বাড়ি জানাজা পড়ো, মুই রওনা দিলাম বাইতে। বুঝছেন? নবী কি উম্মতকে ভালোবাসতেন না? তার নিজের সাহাবী মারা গেছে না, সে চায় না জান্নাতে যাক, তো জানাজা পড়ায় না কে? সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিতে, যে ব্যক্তি আল্লামাতুদ্দাহার হোক না কেন, সে যদি অন্যের সম্পদ খায় মারা যায়, আমি নবীও তার সুপারিশ করবো না, ও জাহান্নামে যাবে, আমি তার জানাজাও পড়বো না, যাবে না। অন্যের সম্পদ খাইছে কে? কত বড় কঠিন কথা। নবী তার জানাজাই পড়তে চায় নাই। এক সাহাবী বলছে, আল্লাহ রাসূল, আপনার মতো লোক যদি ফেরত যায়, তোর পরিণতি কি? আমি তার সম্পদে যত ঋণ আছে আমি নিজে দেবো, তারপর জানাজাটা আপনি পড়ান, আমি দেবো। তারপর বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি দায়িত্ব নিচ্ছ? হ্যাঁ ঠিক আছে, আমি জানাজা পড়াইলাম। আমাদের সমাজের কোনো মানুষ নাই আপনার ঋণ নিবে, এইরকম বোকা মানুষ কেউ না। নবীর জামানায় সাহাবীরা চাইতেন সবাই জান্নাতে যাবে। আপনার 50,000 টাকা একজনে পাইবে, তারপরে যদি বলে যে আমি 50,000 টাকা পাই, কে দায়িত্ব নিবে না? চারটা হে বুঝুক যে নিজের সন্তানই নেয় না, আরেকজন নিবে কি? তা আপনার হালাত হবে কি? অন্যের সম্পদ খেয়ে আপনি যে মারা যাচ্ছেন, আপনার অবস্থাটা হবে কি? আপনি চিন্তা করেন। কিছুদিন আগে আমি এক জানাজা পড়াইছি, জানাজা পড়াই আসলাম, পরে এক লোক আমার ফোন দিছে, কি ভাই, যে লোকের জানাজা আপনি পড়াইছেন না, ওই লোকের জানাজা আমি যাইতাম, কিন্তু যাই নাই কে? সে আমি পানের দোকান করি, পানের দোকানে সে পান বাকি খাইছে, খাইতে খাইতে প্রায় 20 থেকে 30 হাজার টাকা হয়ে গেছে। একটা হাত দিতে কই দেন, দে মানে বেড়া, দে মানে বেড়া বেড়া কই পার করে দেয় আর না। হ্যাঁ, বহুত দিন দেয় না। এলিগা আমি রাগের ঠালায় জানা যায় যাইনি, হইতে পারে এরকম কিছু, যাইনি। বুঝতে পারছেন? এখন এই লোক যদি সত্যই পায়, মিথ্যা হইলে আল্লাহ ভালো জানে, যদি সত্যই পায় এই লোকের হালাতটা কি বুঝেন? যদি সত্যই পায় তাহলে তার অবস্থা কি? একটা হাদিস শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ইউতাওকুহু ইয়াউমাল কিয়ামাতি আলা সাবঈ আরদিন, কেউ যদি কারো 1 বিঘা জমি জুলুম করে খায়, এই 1 বিঘা জমি খাওয়ার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন 7 আসমান 7 জমিন একসাথে বেড়ি পড়াইয়া তার গলায় দিবে। তোর জমি লাগবে কত নে? এটা একটা শাস্তি, জাহান্নামে এটা একটা শাস্তি। অন্যের জমি খাইছত কা? তুই জানোস বেড়াই সম্পদটা তোর না, তুই তারা ফেরত দিলি না কা? ও তোর ক্ষমতা আছে তাই নে, আজকে তোর ক্ষমতা দেখতেছে আমি, একার 7 জমিন একসাথে তোর গলায় দিলাম, কত জমিন লাগবে নে। এটা একটা শাস্তি। আরেকটা হাদিস আরো কঠিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মিথ্যা শপথ করে অন্যায়ভাবে 1 বিঘা জমি গ্রহণ করে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন 7 জমিনের নিচে ধসায় দিবেন। মানে এই যে মাটিতে আমি ডাবতে শুরু করলাম না, ডাবতে ডাবতে 7 জমির নিচে চলে যাবে। কেন? তুই অন্যের জমি জোর করে খাইছস। কি লিয়ে খালি কর? এরকম জুলুম করা মানুষ তালতলা এলাকায় নাই, সব জায়গাতে আছে। হজ করে আসছে হাজী সাহেব মানুষ, হাতে তসবিহ লইয়া রাস্তায় রাস্তায় ঘুরতে পারে, অন্যের সম্পদ ফেরত না দেওয়া পর্যন্ত ইবাদত কবুল হবে না। পূর্ববর্তী সাহাবীদের, পূর্ববর্তী উম্মতদের একটা ঘটনা আমাদের নবী বলছেন। এক লোক তার জমিতে কাজ করার জন্য কিছু বদলা নিছে, তো বদলা শেষ করার পরে আমরা কি তার টাকা দিয়ে দিই না?
তো ওই লোকটার টাকা দিয়ে দিবে, কিন্তু ওই লোকটা না বলে চলে গেছে, না বলে চলে গেছিল। পরে ওই উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলছে, মনে করেন হয়তো 5,000 টাকা, তো উনি ওনার 5,000 টাকা দিতে চাইছে, কিন্তু লোকটা নাই, চলে গেছে। পরে ওই 5,000 টাকা দিয়ে কিন্তু গরু ছাগল কিনছে, কিনা নিজের বাসায় প্রতিপালন করতেছে, লোকটার পাইনি এমনি করে প্রতিপালন করতেছে। এই ধরেন 5-6 বছর পর এই লোকটা আছে, এই আল্লাহর বান্দা, আল্লাহরে ভয় করো, তোমার কাছে আমি কিছু টাকা পাই, ফেরত দাও। তো লোকটা বলছে, জমিতে যান, উনি গরু ছাগল যে কটা দেখেন না সব আপনার লয়ে যান। বেড়ায় হাসে, তুমি কি মোর লগে ফাইজলামি করো? আমি আইছি আমার বদলার টাহানি, তুমি গরু ছাগল তো করবো কি? আর গরু ছাগল তো অনেক টাকার দাম। তখন সে বলতেছে, শোনো, তুমি টাকা নেও নাই, ওই টাকা দিয়ে আমি গরু ছাগল কিনছি, প্রতিপালন করছি, এতগুলো গরু ছাগল হয়েছে। এটার বেসিক মানে এটা পুঁজি যে হতো তোমার, এগুলো সবই তোমার। আমি ইচ্ছা করলে 5,000 টাকা দিয়ে তোমার পেট করে দিতে পারি, কিন্তু সবই তোমার, যা হলে যাও। তোমার সম্পদ রাখকে আমি পরকালে আটকাই থাকবো? আমি আল্লাহর ভয় তোমার দিয়ে দিছি, আল্লাহর ভয় তোমাকে দিয়ে দিছি, যাও। আল্লাহর ভয়ে অন্যের হক পৌঁছে দেওয়া, অন্যের হক ফেরত দেওয়া, এটা একটা নেক আমল। এই লোকটাই আবার একদিন বিপদে পড়ছে, একটা পাহাড়ের মধ্যে গিয়ে গুহায় আটকে গেছে। তখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, আপনি যদি জানেন ওই লোকটার সম্পদগুলো শুধু আপনার খুশির জন্য, আপনার ভয়ে আমি ফেরত দিছি, আজকে বিপদে পড়ছি, আমাদেরকে বাঁচান। আল্লাহ গায়েব থেকে সেই পাথরটাকে সরাইয়া দিছে। বুঝতে কি পারছেন? আমরা তো নামাজ রে ইবাদত মনে করি, রোজা রে ইবাদত মনে করি, হজ রে ইবাদত মনে করি, কিন্তু অন্যের হক ফেরত দেওয়াটাও একটা ইবাদত। অন্যের হক ফেরত দেওয়াটাও একটা ইবাদত। যদি আমরা এই অন্যের সম্পদ ফেরত না দেই, অন্যের সম্পদ খাইয়া হৃষ্টপুষ্ট হয়ে ইবাদত করি, আপনার কপালে দাগ হবে, কিন্তু পরকালে মাফ পাবেন না। তাহলে আমরা কি সিদ্ধান্ত নিলাম? হারাম খাবার খাবো না হালাল খাবার খাবো? পিছনে ভুল করছি, ভুল তো হতেই পারে, আল্লাহ মাফ করবেন। যাদের নাম মনে আছে, যাদের সম্পদের সংখ্যা মনে আছে, তাদের ফেরত দিয়ে দেব। মনে থাকবে না থাক, আল্লাহর কাছে তাওবা করব। আর ভবিষ্যতে কখনো অন্যের সম্পদ গ্রহণ করা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, অন্যের সম্পদ জোর করে খাওয়া যাবে না। এগুলো হারাম উপায় উপার্জিত সম্পদ, এগুলো করলে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। 4 নম্বর বিষয়, এখানে আজান কততে, জামাত কততে? সময় হয়ে গেছে, অল্প সময় কথা বলে ছেড়ে দিই। আপনারা বিরক্ত হয়েছেন চাচা? এবার আসেন 4 নম্বর বিষয়, সুন্নাত তরিকায় ইবাদত করতে হবে। সুন্নাত তরিকার বাইরে আপনি যত ইবাদত করেন, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এটা ইসলামী শরীয়তের ইবাদত কবুল হওয়ার একটা শর্ত। হ্যাঁ, বুঝা মানে খেয়াল করে শোনেন। সুন্নাত এটা এক বচন, বহু বচনে সুনান। সুন্নাত মানে পদ্ধতি, রাস্তা, ইংরেজি বলা হয় প্রসেস, মেথড ইত্যাদি। মানে আমি নামাজ পড়বো, নামাজটা কেমনে পড়বো, এই কেমনে পড়বো এটা হলো সুন্নাত। আমি রোজা করবো, কেমনে করবো, এটা হলো সুন্নাত। আমি যাকাত দেবো, কিভাবে দেবো, এটা হলো সুন্নাত। মানে আমাদের নবী যেভাবে দিছেন আমিও দেব ওইভাবে, আমাদের নবী যেভাবে শিখাইছেন আমিও করব সেইভাবে, ওইভাবে। কোনো ঘুরানো ফেরানো যাবে না। তিনি আসছেন দুনিয়াতে ইবাদত দেখানোর জন্য, দেখো আমি কেমনে করি এমনি করো, ওইভাবে করলে হবে সুন্নাত। এর চেয়ে একটু বাড়ালে হবে বিদআত, কমাইলে হবে বিদআত, বাড়ানো কমানো যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম, সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত। মুমিনগণ আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। কেন বললেন এই কথা? তুমি আল্লাহর আনুগত্যের মাধ্যমে ইবাদত করবা, আল্লাহ কবুল করবেন। নবীর আনুগত্যের মাধ্যমে ইবাদত করবা, আল্লাহ কবুল করবেন। আর আল্লাহ এবং নবীর আনুগত্য মানে আল্লাহর নির্দেশও নাই, নবীর কোনো সুন্নাতও নাই, এই আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে না, এই আমল বাতিল হয়ে যাবে। আরেকটা আয়াতে সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি বলো আল্লাহকে ভালোবাসো, আমরা আল্লাহকে ভালোবাসি না? আল্লাহকে ভালোবাসা ফরজ, এবং সর্বোচ্চ আল্লাহকে ভালোবাসা এটা ঈমানের পার্ট, ফরজ। তা তোমরা যদি আল্লাহকে ভালোবাসো না, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো,
এই যে নবীর অনুসরণ, আমাদের নবী কয়জন? একজন। এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ফরজ, নফল সব ইবাদতের তরিকা একটা। চিশতিয়া, কাদিরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদা, পীরের তরিকা, বুজুর্গের তরিকা, আলেমের তরিকা, মুফতির তরিকা, এলাকার তরিকা, দর্শের তরিকা, বাংলাদেশের তরিকা, সৌদি আরবের তরিকা আর শরীয়তপুরের তরিকা, কোনোটাই চলবে না। এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন ওইভাবে। কোন তরিকা ইসলামে গ্রহণযোগ্য না। এক তরিকা ইবাদত করতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এই তরিকা ইবাদত করলে ইবাদত কবুল হবে না, ইবাদত বাতিল। এজন্য বলছেন কি ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার আমার, অন্য কারো না, আমার। যদি আপনি নবীর তরিকা ইবাদত করেন, অনুসরণ করেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবেন। তোমরা যত পাপ করছো নবীর অনুসরণ করার কারণে পাপ ও আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে সুন্নাত মানলে পাপ ক্ষমা হয়, সুন্নাত মানলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। বিদআত করলে আল্লাহর গোসা, আল্লাহর রাগান্বিত হন। আর বিদআত করলে আল্লাহ তাআলা আপনাকে শত্রু মনে করেন, আপনাকে ভালোবাসবেন না। ভাইরা আমার, আসেন একটা হাদিস দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মত সবাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমরা কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না? তা তিনি আমাদের ব্যাপারে বলছেন, আমাদের সুসংবাদ, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মত প্রত্যেকেই যাবে জান্নাতে, ইল্লা মান আবা, তবে যে লোকটা জান্নাতে যাইতে চাইবে না, জান্নাতে যেতে অস্বীকার করবে, সে জান্নাতে যেতে পারবে না। আপনাদের মধ্যে কেউ আসেনি জান্নাতে যেতে চান না, এমন কেউ আসেনি? সবাই জান্নাত চায়, সবাই চায়। সাহাবীরা জিজ্ঞেস, আল্লাহ রাসূল ওমাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাহাবীদের মধ্যে এমন কোন মানুষ আছে, আমার তো জানা মতে কেউ নাই, সবাই তো জান্নাত চায়। তো আপনি বলছেন আপনার উম্মতের মধ্যে যারা জান্নাতে যেতে চায় না তারা জান্নাতে যাবে না, চায় না কারা? চায় না কারা তা বোঝার জন্য আপনার কপালে লেখা থাকবে না, গালে লেখা থাকবে না, পোশাকে লেখা থাকবে না, আপনার কর্মই প্রমাণ করবে আপনি জান্নাতে যেতে চান না। কি বলছেন তিনি? মান আতাআনি, আমার আনুগত্য করে যে জান্নাতে যাবে সে। মান আতাআনি দাখালাল জান্নাহ, আমার আনুগত্য করা মানে আমি সালাত আদায় করছি যেভাবে সে আদায় করছে সেভাবে, আমি সিয়াম পালন করছি যেভাবে সে করছে সেভাবে, আমি যাকাত দিচ্ছি যেভাবে সে করছে সেভাবে, আমি জিকির করছি যেভাবে সে করছে সেভাবে, আমার কোনো রীতির পরিবর্তন করে নাই, এই লোকটাই জান্নাতে যাবে, মানে সুন্নাত। ওমান আসানি ফাকাদ আবা, আমার সুন্নাত জানার পরেও সে আমার সুন্নাত বাদ দিয়া পীর সাহেবের সুন্নাত মানছে, কই যাবে? ফাকাদ আবা, এই হলো জান্নাতে যেতে অস্বীকারী। পীরের সুন্নাত মানলা কেন? নবীর সুন্নাত মানতে হবে। আলেমের সুন্নাত মানলা কেন? নবীর সুন্নাত মানতে হবে। এলাকার সুন্নাত মানলা কেন? নবীর সুন্নাত মানতে হবে। কারণ ওইগুলো সুন্নাত না, ওগুলো হলো বিদআত। আর নবীর তরিকাটা হলো কি? সুন্নাত। এটা হলো সুন্নাত। এজন্য আপনাকে আমাকে, আমরা যত আমল করি, আমল করার আগে জেনে নিতে হবে এটা আমাদের নবী করেছেন কিনা, করলে করবো, না করলে করবো না। আমরা যদি বলি ভাই এটা বেদাত, তখন আমি বেদাতের দলিল দেন। বেদাতের কোনো দলিল হয় না, নবী করেন ওইটাই বেদাত, আপনি করলেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করেন আপনি করলেন কেন? ওইটাই বেদাত। আর নবী যেটা করেছেন ওইটাই হলো সুন্নাত। নবী যা করছেন আপনি তা করবেন, তিনি যা করেন নাই আপনি করবেন না। কোনো যুক্তি ইসলামে চলবে না, তাকে কপি করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, দুইটারে ভালো করে ধরলে কেউ তোমরা গোমরা হবে না। এক নম্বর কি? আল্লাহর কিতাব কুরআন। দুই নম্বর হলো ওয়া সুন্নাতা রাসূলি, তার রাসূলের সুন্নাত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানে হাদিস। নবীর হাদিস, নবীর সুন্নাত যদি আপনি ধরে রাখেন তাহলে আপনি গোমরাহি থেকে বেঁচে যাবেন, গোমরাহি থেকে বেঁচে যাবেন। এজন্য আমরা আমল করার আগে জানবো এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে, তিনি করছেন, তিনি করলে করবেন, নাই নাই, না করলে করবো না, আর কোনো কথা নেই, একদম সোজা হিসাব। আমাদের সমাজে বহু আমল নিয়ে বিতর্ক আছে,
বিতর্কের সময় আপনি কোনো বিতর্কে না জিজ্ঞেস করবেন আমাদের নবী কি করছেন, হ্যাঁ করছেন, দলিল কি আছে, আমি করলাম। আর আমাদের নবী কি করছেন, না করেন নাই, কেরা করছে, হুজুররা করতেছে, হুজুর কথা আমি আমল করবো না, হুজুররা করলেই কি ইসলামী শরীয়তের অংশ হবে নি, নবী করে নাই করবো না। বহু আমল তো আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই কিন্তু মানুষ করে, ওগুলোর নাম হলো কি বিদআত, ওগুলো করা যাবে না, বিদআত সর্বতভাবে ত্যাগ করতে হবে। আমরা কি সুন্নাত অনুযায়ী আমল করতে রাজি আছি না ইনশাআল্লাহ? নামাজ পড়বো কার মতো, আমাদের নবীর মতো। কার মতো বলেন? রোজা রাখবো কার মতো, হজ করবো কার মতো, যাকাত দিব কার মতো, নবী সাল্লাম যেভাবে করছেন এইভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী বলছেন, আমরা সমবয়স্ক কিছু যুবক আমাদের নবীর কাছে আসলাম, তার নাম মালিক ইবনে হুয়াইরিস। তিনি এসে বলছেন আমাদের নবীর কাছে মসজিদে নববীতে আমরা 20 দিন থাকলাম। 20 দিন সকালবেলা আমাদেরকে জিজ্ঞেস করছে, এ মালিক বাড়িতে কারে কারে রেখে আসছো? বলছে আমাদের বাবা আছে, মা আছে, ছেলে আছে, সন্তান আছে, পরিবার আছে, তাদেরকে রেখে আসছি। আর এই মেয়ে 20 দিন থাকলা, এখন একটু দয়া মায়া হয়েছে না পরিবারের প্রতি, যাও আজকে থেকে তোমাকে ছুটি, বাড়ি চলে যাও। যাওয়ার সময়, ছুটি দেওয়ার সময় 4টা কথা বলছেন, ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও। এরপরে বলছেন ফাকিমু ফীহিম, তোমরা তোমাদের পরিবারের মধ্যে সালাত কায়েম করো। তাহলে একা নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে? ছেলে মেয়ে স্ত্রী ভাই বোন তাদেরকেও নামাজের ব্যাপারে বলতে হবে, তাদের মধ্যে নামাজ কায়েম করো। তার বলছেন ওয়াল্লিমুহুম, তাদেরকে নামাজ শিক্ষা দাও, অমরুহুম, তাদের নামাজের নির্দেশ করো। তার বলছেন ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, 20টা রাত 20টা দিন তোমরা মসজিদ নববীতে থাকলা, আমি নামাজ পড়াইছি কেমনে দেখলা, আমি যেভাবে সালাত আদায় করেছি এইভাবেই সালাত আদায় করবা। তো নবী যেভাবে সালাত আদায় করছেন প্রত্যেক মুমিনকে এভাবেই সালাত আদায় করতে হবে, নারীও এভাবে, পুরুষও এভাবে, আলেম এভাবে, সাধারণ মানুষ এভাবে, পিসাব এভাবে, মুরিদ এভাবে, বাংলাদেশের মানুষ এভাবে, ইংল্যান্ডের মানুষ এভাবে, সৌদি আরবের মানুষ এভাবে, প্রত্যেক মানুষকে নবী যেভাবে করছেন ওভাবে করতে হবে। চেঞ্জ করলে বেদাত হবে, কোনো চেঞ্জ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কপি করে ইবাদত করা হলো ফরজ। আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত তরিকা অনুযায়ী আদায় করবো তো ইনশাআল্লাহ? করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আর যখনই শুনবো এই আমলটা বিদআত বলে অমুক অমুক আলেমে, সাথে সাথে আমলটা ছেড়ে দিব, বাপ দাদা 14 গোষ্ঠী করলেও ছেড়ে দিব, করা যাবে না। আমাদের সমাজে এরকম বিদআত আছে না? আছে। আচ্ছা আমার বাবা মারা গেছে, তার মারা যাওয়ার পর আমার করণীয় কি? আমি তার জন্য দোয়া করব। করণীয় কি? তার জন্য বেশি বেশি দান সদকা করব। করণীয় কি? তার আত্মীয় স্বজন হয় তাদের সাথে ভালো ব্যবহার করবো। কিন্তু আমাদের সমাজে দেখা যায় মানুষ মারা যাওয়ার পরে 3 দিনের দিন, 10 দিনের দিন, 40-এর দিন, প্রত্যেক মৃত্যুবার্ষিকীতে গরু ছাগল কেটে খাওয়ায় না? খাওয়ায় না? কোরআনেও নাই, হাদিসেও নাই, বাপদাদার রসম রেওয়াজে আছে। এবার আপনি বলুন কোন হুজুর আনসারে মুখ খাওয়া বন্ধ করে দিল? খাওয়াটা বড় না, আপনার খাওয়াটা হালাল কিনা চিন্তা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবীরা করেন নাই, তাবিঈরা করেন নাই, এই আমলটা নবীর সুন্নাত দ্বারা প্রমাণিত না, আমলটা টাটকা বিদআত। হুজুরও যদি নাক ডেকে খাও তারপর বিদআত, খাওয়া যাবে না। এই ধরনের বিদআত আমাদের সমাজে প্রচলিত আছে। যখনই জানবেন এটা বিদআত, তখন কখনো বিদআতের নিকটবর্তী হওয়া যাবে না। বিদআত করলে নবীকে অপমান করা হয়, বিদআত করলে ইসলামের রূপ পরিবর্তন হয়ে যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আমি হাউজে কাউসারে পানি পান করাবো, কিছু মানুষ আসবে পানি পান করতে, সাথে সাথে তার আর আমার মাঝখানে আড়াল হয়ে যাবে। তখন আমি বলবো এই পর্দা পূর্ণ করো, এটা আমারই উম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন আসমান থেকে আল্লাহ তাআলা, আরশ থেকে আল্লাহ আমাকে বলবেন ইন্নাকা লা তাদরি মান মা আহদাতু বাদাক, তুমি তো জানো না তারা ধর্মের মধ্যে কত নতুন নতুন বেদাত আবিষ্কার করেছে। এই কথা শোনার পরে আমাদের নবী খুশি হবে না? খুশি হবে? এমন ডাক করবেন তখন ফাআকুলু, আমি বলবো সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। আর একটা হাদিস আছে ফাআকুলু সুহকান সুহকান লিমান বাদদালা দীনি, বের হয়ে যাও, সরে যাও যারা আমার পরে ধর্ম পাল্টাই ফেলছো। তাহলে বেদাত করলে ধর্মের রূপ চেঞ্জ হয়ে যায়। সুন্নাত কি? নবী যেখানে একা করছে আপনি একা করবেন, নবী যেখানে সম্মিলিতভাবে করছেন আপনি সম্মিলিতভাবে করবেন, নবী যেখানে
হাত তুলে করছেন সেখানে আপনি হাত তুলে করবেন, যেখানে হাত তোলা ছাড়া করছেন সেখানে আপনি হাত তোলা ছাড়া করবেন। তিনি যেভাবে যিনি যেখানে শর্তযুক্ত ভাবে করছেন আপনি শর্তযুক্ত ভাবে করবেন, তিনি যদি শর্ত মুক্ত ভাবে করে আপনি শর্ত মুক্ত ভাবে করবেন, তিনি যেখানে যেভাবে যতটুকু সেখানে আপনি তখনও ততটুকুই করবেন, কোনো পাল্টাতে পারবেন না, পাল্টালেই বেদাত হবে। তো আমাদের সমাজে কিছু মানুষ কেয়াস আবিষ্কার করে, কেয়াস দিয়ে ধর্ম পাল্টায়, রূপ পাল্টায়। কোরআন হাদিসে নাই, কেয়াসে তো আছে। কেয়াস দিয়ে কি নতুন ইবাদত আবিষ্কার করতে বলা হয়েছে নাকি? কেয়াস দিয়ে নতুন ধর্ম আবিষ্কার করা যাবে না, কোন তরিকা আবিষ্কার করা হবে না। এজন্য আপনাকে অবশ্যই কোরআন এবং সুন্নাহকে কপি করে ইবাদত করতে হবে, কোনো রূপ পাল্টানো যাবে না। এজন্য সর্বতভাবে আমরা বেদাতকে পরিত্যাগ করব, সুন্নাত অনুযায়ী আমল করব। আজকে কয়টা কথা বলছি? 4টা। 1 নম্বরে বলেন সবাই ঈমান থাকা, বলেন সবাই বলেন ঈমান থাকা, বলেন ঈমান। 2 নম্বরে এক আল্লাহর জন্য ইবাদত করা। 3 নম্বরে হলো হালাল খাবার। 4 নম্বরে হলো সুন্নাত তরিকা অনুযায়ী ইবাদত করা। এই 4টি কাজ করে যদি আপনি নামাজ, রোজা, হজ, যাকাত করেন, আল্লাহ কবুল করবেন এবং পরকালে আপনি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে এই 4 শর্ত নিয়ে, শর্ত সাপেক্ষে আমাদের যাবতীয় আমল এবং ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। আজকে আমরা যতক্ষণ কথাগুলো বলেছি, অনেক কথা কঠিন, কষ্ট পাইছে অনেকে, না? অনেক কথা কঠিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আপনাদের এলাকাবাসীদেরকে আল্লাহ কবুল করুন, যারা কবরবাসী আছে তাদের কবরে আযাব মাফ করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।